নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। তো তোমাদের জন্য যে রিডিংটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার যে শত্রুরা রয়েছে একদম পাগলের মতো হয়ে আছে তোমরা জানো, এবং তাদের যে মানে অ্যাঙ্গার যে ইস্যুটা রয়েছে সেটা আরও দিনের পর দিন বাড়ছে। ওকে, নিজেকে এরা স্পেসিফিক্যালি গসিপি ওয়াইফ, নট হাউস ওয়াইফ। যেমন ধরো আমরা যেমন স্কুলে পড়তাম, তো তোমরা দেখে থাকবে যারা প্রথম সারির স্টুডেন্ট হয় তারা গসিপ করতো না। ধরো ক্লাসের ফাঁকা রয়েছে বা কিছু রয়েছে, সেই সময় ধরো কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন চলছে, সেটা ভালো বিষয়, বা নিজেরা কোনো একটা জায়গাতে মনোনিবেশ করেছে বা কোনো কাজ বাকি রয়েছে সেটা করছে, এবং লাস্ট বেঞ্চার যারা থাকতো তারা গসিপ করতো, কথা বলতো, চর্চা করতো, বা ওই রকম আর কি এধার ওধারের গল্প করতো। ঠিক আছে, তো সেরকমই হাউস ওয়াইফদের মধ্যেও ক্যাটাগরি রয়েছে। সবাই হাউস ওয়াইফ না, সবাই তো আর হাউসে থাকে না। বেশিরভাগ সময় যাদেরকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায় সেগুলো হচ্ছে গসিপি ওয়াইফ, এবং যাদের হাজব্যান্ডের স্পেসিফিক্যালি এমন কোনো জব বা বিজনেসে রয়েছে যেখানে, যেমন ধরো ড্রাইভার, যেমন ধরো আরও এরকম কিছু প্রফেশন রয়েছে যেখানে 6 মাস 9 মাস হাজব্যান্ড আসে না বা কিছু, সেই ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি হয়, গসিপের মাত্রাটা অনেক বেড়ে যায়, এবং চরিত্রহীন তো এটা বলে লাভ নেই। ওকে, সেটা নয় আজকে বাদ দিলাম। তো এই যে জায়গাটা যে সব হাউসওয়াইফ কিন্তু গসিপি ওয়াইফ না, বাট সব গসিপি ওয়াইফ হাউসওয়াইফ হতে পারে, মানে বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? ওকে, মানে গসিপি ওয়াইফরা যদি থাকে অনেকেই, তো তারা হাউসওয়াইফ ক্যাটাগরির মধ্যে পড়ে অবশ্যই, কিন্তু সব হাউসওয়াইফ কিন্তু গসিপি ওয়াইফের মধ্যে পড়ে না। ঠিক আছে, তো তোমরা বুঝে নিচ্ছ ভালো করে ব্যাপারটা। তো এখানে দুটো বিভেদ রয়েছে, সবাই ব্যাপারটাকে গুলিয়ে ফেলবে না, এবং যারা নিজেদেরকে ভাবে যে এটা ইকুয়াল টু এই, এটা ইকুয়াল টু সেই, এরকম তো হয় না, নিশ্চয়ই হয় না। সবাই আলাদা রকম, সবার মধ্যেই জ্ঞান রয়েছে, সবার মধ্যে সব কিছু রয়েছে, কেউ বোকা না। ঠিক আছে, কিন্তু মানুষের কর্ম, মানুষের কাজ, এবং যখন মানুষের মধ্যে লোভ, হিংসা, ঘৃণা এগুলো বেড়ে যায়, এবং কাম, ক্রোধ এগুলো বেড়ে যায়, তখন মানুষ কিন্তু ওই বোকাই হয়ে যায়। ওকে, সে যে পোস্টেই থাক না কেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, অ্যান্ড এই সকল যে গসিপি ওয়াইফরা রয়েছে যাদের হাজব্যান্ডরা বলে না না আমার ওয়াইফ তো চুপচাপ শান্ত টাইপের, তো তোমার ওয়াইফ যদি এত শান্ত চুপচাপ টাইপের, তো তোমার বউকে দেখা যায় কেন বিভিন্ন জায়গায় গসিপ করতে? যারা শান্ত চুপচাপ তো বাড়িতে বসবে, বা তাদের তাদের মুখ থেকে অত কথা বেরোবে না। সে চর্চার গ্রুপে কি করছে? তার চর্চার গ্রুপে কি কাজ? সে কি করে এধার ওধার যায়? এমনও তো নয় বাবা যে কিছু একটা বিজনেস রয়েছে, কিছু রয়েছে যে হ্যাঁ সবার সাথে কথা বলতে হয়, একটা যেহেতু বিজনেস করে সেরকম তো কিছু নেই, বা জব করে। তো কিসের জন্য এত কথাবার্তা, কিসের জন্য এত চর্চা? এবং চর্চা নর্মাল বিষয় না, লোকের ব্যাপারে পাগল, পাগলি, ছাগল, ছাগলি, আর কত রকমের কথাবার্তা উল্টো পাল্টা লোককে শুনিয়ে শুনিয়ে টোন টিটকারি করে, যেটা পুরো পাড়া প্রতিবেশী শুনেছে। তোমরা জানবে এইরকম টাইপের, এগুলোকে কোনো রকম হাউস ওয়াইফের মানে ক্যাটাগরিতে ফেলা যায় না। এগুলো হচ্ছে গসিপি ওয়াইফ। অ্যান্ড অবশ্যই যদি নমিনেশন হয় এরকমভাবে, কোথাও গিনিস বুক রেকর্ডে কোনোভাবে ওঠে, এরা এদের গসিপের যে মাত্রাটা রয়েছে ভালো মতো চালিয়ে যেতে পারে, অবশ্যই তোমরা ইন্সপায়ার করবে যাতে চালিয়ে যায়, যাতে করে এরাও কিছু না কিছু একটা জায়গাতে কোনোভাবে, ফুটবল খেলেও তো পারবে না আর ক্রিকেট খেলেও পারবে না, তো এই সব জায়গায় যাই হোক যদি একটা গিনিস বুক রেকর্ড করতে পারে, কোনো একটা প্রাইজ নিজের নাম করতে পারে। ওকে, যেমন আগে হতো না যে আমরা যখন ছোট ছিলাম স্কুলে খেলাধুলো হতো, তোমরা অনেকেই দেখছো তোমাদের ছেলে মেয়ে স্কুলে তোমরা প্রাইজ পেয়েছো খেলে, অনেক সময় হতো না বাবা মা খেলতে যেত, তো সেক্ষেত্রে তোমরাও দেখছো অনেকে যে তোমার বাবা মা পেয়েছে অনেকবার প্রাইজ, কিন্তু এরা সেই বাবা মা না যে প্রাইজ পাবে। এরা হয়তো এমন কোনো প্রফেশনেও থাকতে পারে যে প্রফেশনে হয়তো খেলে ধুলেই পেয়েছে চাকরি বা ব্যবসা করে ওরকম কিছু, কিন্তু পাবে না। ওকে, কারণ সেটা তো নেই, সব শরীরের সমস্ত মাল মশলা যা রয়েছে ওই তো থার্ড পার্টি আর চরিত্রহীনতা সেই সংজ্ঞাতে ঢুকিয়ে নিয়েছে নিজেদেরকে, ওখানেই সব শেষ হয়ে গেছে, কিছু বাকি নেই। যাই হোক, সেটা নাই থাকলো। তো যেটা বলছিলাম যে এই সময় এদের প্রচণ্ডভাবে সমস্যা চলছে, কারণ এরা কর্মফল পাচ্ছে। এরা এই সময় দেখবে বিভিন্ন জায়গায় সাবধান করার চেষ্টা করছে, সবাইকে দেখানোর চেষ্টা করছে যে দেখো তোমরা কর্মফল পাবে, ওকে, বা এটা হবে। ওকে, কারণ সবাই জানে যে তুমি হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। ওকে, তোমার যে সিচুয়েশন, তোমার যে পজিশন, তোমার যা সব কিছু রয়েছে তারা কোনোভাবেই ম্যাচ করতে পারবে না, এবং তোমাকে ইমোশনালি বা মেন্টালি কোনোভাবেই এরা প্রতিহত করতে পারবে না। তারা যতবারই চেষ্টা করেছে, সেটা হতে পারে বিভিন্ন রকম তাদের তান্ত্রিক মৌলবীকে পাঠিয়েও হতে পারে যে তুমি একে এই বিষয়টা নিয়ে এভাবে বলো বা কিছু, সেখানেও হচ্ছে না। ওকে, তোমাদের পারফেক্ট বডি রয়েছে যেটার জন্য তাদের প্রচুরভাবে হিংসা হচ্ছে, তারা বলছে আমি হিংসা ছাড়বো না। ওকে, এবং কোনো রকমভাবে নিজেদের যে এত বছরের কর্তুত কারখানা যা যা করে এসছে এত বছর ধরে, সেটাই কোনোভাবে লুকোনোর চেষ্টা করছে এই সময়, তোমরা দেখবে সেই জিনিসটা খুব ভালো করে। ওকে, ইয়েস, অ্যান্ড আমি পাচ্ছি তোমাদের অনেকের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড আসতে চলেছে কোনো রকমভাবে।
এবং তোমাদের যে ব্রাদার রয়েছে অনেকে, তোমাদের যাদের যাদের ভাই রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো পরিবর্তন কিন্তু আসতে চলেছে। ওকে, ইয়েস, তোমাদের ভাইয়ের সাথে যদি কোনোরকম কিছু সমস্যা পূর্ব থেকে চলে আসছিল, তো সেক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের ভাইয়ের সাথে একটা ভালো শান্তিপূর্ণ একটা সময় তোমরা দেখতে পাবে। ওকে, ইয়েস। তো তোমাদের বলা হচ্ছে যে এই যে তোমাদের যাদের কোনোরকমভাবে প্রেগনেন্সি ডিলে হচ্ছে, কোনোরকমভাবে কিছু সমস্যা চলছে প্রেগনেন্সিতে, তো 100% কিন্তু তোমাদের এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হতে চলেছে এবং তোমরা কিন্তু অনেক বেটারভাবে কিন্তু এই জায়গাতে কিছু করতে পারবে। ওকে, ইয়েস। তোমরা যারা মনোগ্যামিতে রয়েছো, কোনোভাবে যে একজন পার্সনের সাথেই রয়েছো, কোনোভাবে অন্য কারোর সাথে নেই, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের অ্যাট্রাকশন পাওয়ার যে রয়েছে সেটা কিন্তু বাড়তে চলেছে। ওকে, এবং তোমরা যেরকম চেয়েছিলে একটা পারফেক্ট লাইফ, সেই পারফেক্ট লাইফ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তোমাদের বলা হচ্ছে এই সময় মাইন্ডফুল ম্যানিফেস্টেশন করতে। ওকে, যারা যারা করছো তোমাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। এবং এই সময়টা এই সময় নয় যে লোকের কথায় কান দেবে এবং কোনোরকমভাবে দেখবে কিছু পার্সন রয়েছে যারা আগে সব কিছু শুনে বিচার করতো, এরকম টাইপের কিছু চরিত্রহীন বা কিছু এরকম বদমাশ পার্সনরা, যারা এই সময় কিন্তু না শুনেই কিন্তু আগেই মন্তব্য করছে বা কিছু, যে কারণে কোনোরকমভাবে এরা বিভিন্ন জায়গায় কিন্তু মানে ফাঁসবে এবং বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হবে, যেটা তোমরা আগামী কিছু সময়ের মধ্যে কিন্তু দেখবে। ওকে, খুব খারাপ অবস্থা তোমার শত্রুদের রয়েছে এই সময়। কোনোভাবেই যা যা প্ল্যান করেছিল, যা যা ভাবে ভেবেছিল, সেটাতে কোনোভাবেই কিছুতে কিন্তু কিছু হয়নি। ওকে, ইয়েস, ইয়েস। যেটা বারবার পাচ্ছি যে তোমার যে হেটার্সরা রয়েছে তাদেরকে তুমি যদি বুঝিয়েও নাও, আমি যেটা বলেছিলাম যে ওদেরকে বুঝিয়ে নিলেও ওরা যে জেলাসি রয়েছে, হিংসা রয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে পারবে না। ওরা গসিপ করতেই ভালোবাসে, জন্য আমি বললাম যে গসিপি ওয়াইফ, এরা গসিপি ওয়াইফ, নট হাউস ওয়াইফ। হাউস ওয়াইফদের ক্যাটাগরি আলাদা, তারা হাউসে থাকে, তাদের তাদের চরিত্র আলাদা, তাদের ব্যবহার আলাদা, তারা চরিত্রহীন না। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তোমরা যদি চিন্তায় থাকো বা তোমরা যদি এরকম ভেবেছিলে যে, আমি এরকমও দেখেছি অনেক পার্সন যাদের কিছু নেই বা কিছু এরকম। ওকে, অ্যান্ড তারা দেখি যে কোনোরকমভাবে কারোর দ্বারা কোনোভাবে জ্বলনের শিকার হয় না, কিছু হয় না। তো তোমাদের বলে রাখি, তো এই যে পার্সনগুলো তোমার এনিমিসের মধ্যে রয়েছে, শত্রুদের মধ্যে রয়েছে, যারা কোনোভাবে জ্বলনের শিকার হয় না, কারণ তাদের বডি কাউন্ট হাইয়েস্ট, তোমাদের এলাকায় সব থেকে বডি কাউন্ট হাইয়েস্ট থাকবে তাদের, তোমরা দেখবে, বা হাইয়েস্ট না হলেও মানে কাছাকাছি যে থাকবে এরকম, সে সকল পার্সনরা কিন্তু কোনোরকম জেলাসির শিকার হয় না, বা সেই সকল পার্সনরা কোনোরকমভাবে অত বেশি সমস্যায় পড়ে না। কারণ যে সকল পার্সনরা কোনোরকমভাবে নিজেকে বড় কিছু মনে করে, তারা কি করে, তারা সবসময় যেহেতু বডি কাউন্ট হাইয়েস্ট রয়েছে, তারা তো উপভোগ করেছে, তো সেক্ষেত্রে তাদেরকে কিছু বলে না। এবার তারা যদি অনেক ধরো টাকা পয়সার দিক থেকে অনেক উপরে থাকে বা পাওয়ার পজিশনের দিক থেকে অনেক উপরে থাকে, তারপরেও দেখবে একসাথে একই টেবিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে। কেন? কারণ ওই একটা যে কমন ব্যাপার রয়েছে, চরিত্রহীন। তো সেই জন্য কিন্তু এই জিনিসটা হয় এবং এটার দ্বারা তারা বিভিন্ন জায়গাতে প্রফিটও নেয়। ওকে, এবং লোকের লাইফে কী করে সমস্যা ক্রিয়েট করবে সেটাও করে। এটাই হচ্ছে একটা এদের ট্যাকটিস, যে কারণে হয়তো তোমরা যদি আগে বুঝতে ভুল করতে যে ওরা তো এত লো লেভেল, এত এরম টাইপের, তারপরেও কিসের জন্য ওদের সাথে এরকম, কারণ তাদের হাজব্যান্ড কোনোভাবে স্যাটিসফ্যাকশন পেয়েছে ওই জায়গা থেকে। তো হাজব্যান্ডের আদেশ রয়েছে, হাউস ওয়াইফ তো মানে গসিপি ওয়াইফ তো কী করবে, যে হ্যাঁ বাবা তুমি ওদের সাথে মিশতে হবে তোমাকে, কারণ অসুবিধা নেই, ও তো আমাকে দিয়ে রেখেছে সব কিছু, ও বেশি মানে চাইলেও উচ্চতায় উঠতে পারবে না, মানে চাইলেও আমার মাথার উপর উঠতে পারবে না। তো সেই জায়গাতে মোটামুটি ঠিক জায়গায় থাকবে, তুমি বন্ধুত্ব রাখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার দু চারটে কথা শুনবেও, দরকার পড়লে তোমার বাসনটা মেজে দেবে, কাপড়টা কেচে দেবে, বা আর কিছু দু একটা কাজ করে দেবে, কারণ তুমি গসিপ করে টাইম নষ্ট করো, তো অসুবিধা হবে না। যাই হোক, তো এরকমও কিছু রয়েছে তোমাদের আশেপাশে, যেটার আসল যে তথ্য কেন ব্যাপারটা কি, সেটা হয়তো তোমরা এই সময় বুঝতে পারছো। তোমরা যারা বুঝে উঠতে পারছিলে না, অনেকে থাকবে, তো তোমাদের জন্য। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি কোনোরকমভাবে কিছু সত্য সামনে এসছে, কিছু সত্য সামনে এসছে কোনো পার্সনের, যে পার্সনটা হয়তো কোনোরকমভাবে তোমাদেরকে বারবার বলতো যে আমার কিছু নেই, বা শুধু তোমাদেরকে না, সবাইকে বলতো আমার কিছু নেই, আমার অত কিছু নেই, আমি তো দেশের বাড়ি ফিরে যাব, বা আমি এখানে চলে যাব, আমি সেখানে চলে যাব, আমার এখানে সেরকম বিশেষ কিছু নেই। কিন্তু দেখবে তাদেরই কোনোরকমভাবে তোমাদের এলাকাতে হয় ফ্ল্যাট, নাহলে বাড়ি এবং দোকান, এরকম কিছু কিনে তারা কিন্তু গুছিয়ে রেখেছে। ওকে, যেটার ব্যাপারে তোমাদের কাছে খবর আসতে চলেছে, এবং এটা পুরো যে কাজ করেছে, সব কিছু করেছে এই এদের মধ্যে, এটা পুরোপুরি কিন্তু শরীর ব্যবসা করে, কারণ তাদের সিচুয়েশন, তাদের সব কিছু তোমরা জানো। এবং বিশেষ ক্ষেত্রে এই সময় যে সকল পার্সনরা এদের সাথে কোনোরকমভাবে শারীরিকভাবে ইনভলভ হয়েছিল পূর্বে, সেই সকল পার্সনরা কিন্তু খবর দেবে তোমাদেরকে, এবং তারা বলবে তাদের লাইফে কী কী অবনতি তারা দেখেছে। ওকে, মানে তারা যে কতটা বোকা, কীভাবে নিজেদের সর্বস্ব শেষ করেছে, সেই জিনিসটাই কিন্তু তোমরা দেখতে পাবে।
ওকে, তোমরা জানতে পারবে। এবং তোমরা এই সময় কিন্তু ঘোড়া দেখছো, কোনোভাবে তোমরা দেখবে ঘোড়া, যদি দেখো খুব ভালো। ওকে, অ্যান্ড তোমার যে এনিমিস রয়েছে, শত্রু রয়েছে, তাদের যে আইডেন্টিটি রয়েছে, সেই আইডেন্টিটির আর কিছুই নেই এই সময়। ওকে ওকে, অ্যান্ড এই সময় দাঁড়িয়ে তাদের এমন সিচুয়েশন হয়েছে, কোনোরকমভাবে কিছু কর্মা তো পূর্ব থেকে পাচ্ছে এবং কিছু কর্মা পাবেও। এবং এই সময় সবাইকে এটা বলে তোমাদের বিরুদ্ধে করার চেষ্টা করছে, দেখো কর্মফল চাইছে, দেখো আমাদের ক্ষতি চাইছে। কিন্তু সবাই যারা দেখছে, তোমাকেও দেখেছে, তাদেরকেও দেখেছে, তারা জানে যে তোমাদেরকে গত কিছু বছর ধরে কিভাবে সমস্যা করেছে, কিভাবে কি করে গেছে, এবং সেটার কর্মফল হিসেবে যেটা পাচ্ছে বা ভোগ করছে সেটা কিছুই না, এবং সেটা আরও পাওয়া উচিত, সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় আলোচনা করছে। কারণ কারোর চোখে লুকিয়ে নিয়ে, এবং শুধু তোমাদের সাথে না, অনেকের সাথে যারা যারা কোনোরকমভাবে তাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হতে রাজি হয়নি, তাদের প্রত্যেকের লাইফে যা যা করেছে সেই জিনিসগুলো আজকে সবাই দেখতে পাচ্ছে। ওকে, অ্যান্ড তোমাদের জীবনে এই সময় একটা নতুনভাবে পজিটিভলি স্টার্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে লাভ রিলেশনশিপে। তোমরা অবশ্যই জানাবে কাদের সাথে রেজোনেট করছে এই মেসেজটা। ওকে, তো সেই জিনিসটা, এবং শুধুমাত্র এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো না, এই সময় পাচ্ছি তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে প্রচুরভাবে চেষ্টা করছে, যা যা করে এসছে এতদিন ধরে, যা যা বলে এসছে তোমাদের ব্যাপারে এতদিন ধরে, সেই জিনিসগুলো মানে যাতে কোনোরকমভাবে লোকে আর অত বেশি ফোকাস না দেয়, এবং কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে তারা তোমাদের টপিক থেকে, বা তারা যে কথাগুলো তোমাদের ব্যাপারে বলেছিল সেই টপিক থেকে। ওকে, কারণ কোনোরকমভাবে আজকে আমি পাচ্ছি তোমরা কিছুজন রয়েছো, তোমাদের কারণে বা কোনো পার্সনের কারণে কিছু সত্য সামনে এসছে, যে জিনিসটা কোনোরকমভাবে যারা এতদিন পর্যন্ত তোমার নাম দিয়ে হয়তো বলে গেছে যে তুমি এরকম বলো, দিয়ে তোমাদের বসের কান ভরেছে, সেই স্পেসিফিক্যালি সেই বদমাশ পার্সনগুলো আজকে কিন্তু তাদের আসল চরিত্র কিন্তু লুকানোর চেষ্টায় রয়েছে, কারণ তারা জানে যে এই জিনিসগুলো বেরোলে কী হবে। ওকে, অ্যান্ড তারা এই সময় দেখাতে পারে যে হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের সব কিছু ঠিক রয়েছে, আমরা সব একসাথে রয়েছি বা কিছু, কিন্তু একদমই না। তারা কোনোরকমভাবে আবারও যে সিচুয়েশনটা চলছে সেই সিচুয়েশনটাকে নিজেদের হাতে নেওয়ার চেষ্টায় রয়েছে, কিন্তু এটা সম্ভব হবে না। আমি আগেও বলেছি, পাপ বাপকেও ছাড়ে না। ওকে, তো কিছু করার নেই এখানে। এবং দিনে রাতে কর্মা কর্মা শুনছে, তো মানসিক স্থিতি ভালো নেই, কারণ জানে ভালোভাবেই যে কি করেছে না করেছে, এবং গায়ে তাদেরই লাগবে যারা কারোর ক্ষতি করেছে। তুমি যদি কারোর কিছু করে না থাকো, তোমার গায়ে ভুল করেও লাগবে না যদি কেউ বলে তুমি কর্মা পাবে। তুমি জানবে যে হ্যাঁ, কর্মা তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো হয়, গুড কর্মা ব্যাড কর্মা দুটো হয়, তাহলে অবশ্যই আমি গুড কর্মা পাবো, কারণ আমি তো কারোর ক্ষতি করিনি, আমি তো কোনোদিন কারোর মানে ইচ্ছে করে কারোর লাইফে সমস্যা করতে যাইনি। হ্যাঁ, কেউ কিছু করতে এসছে আমি বলেছি ঠিক আছে, বা কেউ কিছু করেছে সেই সময় আমার অনেক দিন ধরে করে যাচ্ছে লাগাতার, তখন আমি আমার যে ব্যাপার রয়েছে সেটা আমি বলেছি, আলাদা কথা। ওকে, কিন্তু এরা গসিপ করা, বিহাইন্ড দ্য সিনে কথা বলা, এবং এখন দেখবে কোনোরকমভাবে এই যে গসিপি ভাইব রয়েছে, তারা এখন চার দেওয়ালের ভেতরে গসিপ করছে কিছুদিন হলো। ওকে, বা ফোনে হোয়াটসঅ্যাপ এইসবের মধ্যে গসিপ করছে বেশিরভাগ, বাট গসিপ করছে। ওকে, দ্যাটস ইট, এটাই মেন দরকার। কারণ যেটা যার ট্যাগ রয়েছে সে সেটা না করলে ঠিক পোষায় না বা ভালো লাগে না দেখতে। যাই হোক, অ্যান্ড কোনোরকমভাবে এই সময় হতে পারে তোমাদের পরিবারের কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের কিছু জিনিসে কোশ্চেন করছে, বা কিছু যে কেন বা কিছু তোমাদের যে ফ্যাশনেবল হওয়া ঠিক আছে, সেই জিনিসটাতেও কোনোরকমভাবে কিছু কোশ্চেন রয়েছে তোমাদের পরিবারের কিছু পার্সনের। ওকে, অ্যান্ড তোমাদের পারফেক্ট বডিটা হচ্ছে সবথেকে বেশি সমস্যা দিচ্ছে প্রচুর মানুষকে। একটু জানাবে কাদের কাদের পারফেক্ট বডি রয়েছে, বা তোমরা এই সময় ইনিশিয়েশন নিয়েছো যে তোমরা একটা ভালো পারফেক্ট বডি তৈরি করবে। ওকে, একটু জানাবে অবশ্যই। তোমরা মৌমাছি দেখছো, এটা একটা সাইন যে কোনোরকমভাবে তোমাদের বডির প্রতি এবং তোমাদের যে ড্রেসিং সেন্স রয়েছে এবং ফ্যাশন রয়েছে সেটার উপর কোশ্চেন তোলা হচ্ছে। ওকে, এরা কারা? এরা হচ্ছে তারা যারা কোনোরকমভাবে পলিগ্যামিতে থাকে। ওকে, এবং এরা কোনো মাদার, এদের চাইল্ড রয়েছে, যারা কোনোরকমভাবে তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে কোনোরকম কথাবার্তা বলেছে। এদের প্রবলেম হচ্ছে এই সময় এদের ম্যারেজ লাইফে, কারণ আমি বারবার বলে থাকি যে তুমি একটা বাজে পার্সন যদি হয়ে থাকো, ওকে, তুমি যদি নিজেকে হাউসওয়াইফ বলো, এদিকে গসিপি ওয়াইফ হয়ে থাকো তুমি, তো তোমার আসল চরিত্র আজ না হোক কাল বেরোবে। তুমি কী কী বলেছো, কী কী করেছো বিহাইন্ড দ্য সিনে, হ্যাঁ, তোমার মানে চরিত্রহীন হাজব্যান্ডের সাপোর্ট থাকতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, তোমরা যারা দেখছো এরকম আশেপাশে তোমাদের রয়েছে, থাকতে পারে সাপোর্ট থাকার সাথে কিছু যায় আসে না, কিন্তু একটা সময় থাকে তো, একটা লিমিট থাকে তো। এবং গসিপি যারা হয় তারা শুধু গসিপি হয় না, তারা শরীর দিয়েও বেড়ায়, তো সেটা হচ্ছে ব্যাপার। নাহলে গসিপ করার প্রয়োজন পড়বে কেন? গসিপ তাদেরই প্রয়োজন পড়ে যারা কোনোরকমভাবে
মানে নিজের কিছু লুকোতে চায় এবং সব কিছু অন্যের দিকে ফোকাস দিতে চায়। না হলে আজ পর্যন্ত তাদের এত রকমের চরিত্রহীনতার যে ব্যাপারগুলো, সেগুলো এত দেরিতে সামনে আসছে কেন? সবসময় তোমরা দেখবে ভিলেনের আসল ব্যাপার সব লাস্টে আসবে সামনে। ওকে, আর প্রথমে হিরোর বা হিরোইনের সমস্ত নেগেটিভ বা কিছু সেগুলো থাক না থাক, সেগুলো আগে তৈরি হয়ে আগে বিক্রি হয়ে যাবে। ওকে, তো এটাই হচ্ছে সমাজ, এভাবেই চলে। তো তোমাদের বলা হচ্ছে তোমাদের অনেকেই থাকতে পারে মিস্ট্রিয়াস আইস থাকতে পারে। সোশ্যাল মিডিয়াতে কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে যে তোমাদের সাথে একটা ডিভাইন কানেকশন এই সময় ফিল করছে, একটু জানাবে তো। বা তোমরাও এই পার্সনটা হতে পারো কোনোরকমভাবে, যে তোমরা কারোর প্রতি একটা ডিভাইন কানেকশন ফিল করছো, কোনোরকম কোনো সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখেছো যে পার্সনটাকে তোমরা সামনাসামনি কোনো দিন দেখোনি। তোমরা অনেকেই আছো অ্যালোন ফিল করছো, এবং সেই জিনিসটা মানে তাদেরকে মানে একটা অন্যরকম এনার্জি দিচ্ছে এই সময়, যে কি করে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কিভাবে কি করবে। বা তোমরা অনেকে রয়েছো যারা ভাবছো যে কী করে ওই পার্সনটার সাথে কন্ট্যাক্ট করবে, কিভাবে স্টার্ট করবে কিছু। অনেকেই হতে পারো তোমরা অলরেডি ম্যারিড দেখছো, বা অনেকে হতে পারো কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছো, বা অনেকে তোমরা সিঙ্গেলও যদি হও, তো হতে পারে ওই পার্সনটা কোনোরকম ম্যারিড বা রিলেশনশিপে রয়েছে, বা কিছু একটা এরকম ব্যাপার রয়েছে যে কারণে তোমরা মানে চেষ্টা করতে চাইছো যে এটা কী করে করবে, কিন্তু সেটা হচ্ছে না। ওকে, এবং যে পার্সনগুলো চেষ্টা করেছিল তোমার লাইফটাকে ডিস্ট্রয় করা, তারা নিজেদের লাইফটাকে ডিস্ট্রয় করে ফেলেছে। তোমরা সেই সিচুয়েশন থেকে পুরোপুরি জাম্প আউট করে গেছো, এবং আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের এক্স এখানে তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু ইনডাইরেক্টলি হেল্প করেছে। তোমাদের এক্সের এনার্জি পাচ্ছি এখানে তোমাদের এই সিচুয়েশানে গ্রাউন্ডেড হতে। ওকে, তোমাদের এক্সের যে লাগাতার পাওয়ারফুল ওয়ার্ক তোমাদেরকে এই জার্নিতে কিন্তু উইনার্স বানিয়েছে। ওকে, অ্যান্ড ব্যাপারটা কোনোভাবেই জেতা হারান না, যে কে জেতে কে হারে, কে কী করবে কে কী না করবে, ব্যাপারটা জেতা হারান না। ব্যাপারটা হচ্ছে সোসাইটিতে যে নেগেটিভ জিনিসগুলো চলে আসছে সেগুলোর ওপরে কোশ্চেন তোলা, এবং সেগুলো যাতে না হয়, মানে যে পার্সনগুলো সাফার করছে বা করেছে তাদের মতো করে আর 5টা লোক যাতে সাফার না করে, নেক্সট জেনারেশন যাতে সুস্থভাবে ভালোভাবে সুস্থ মস্তিষ্কের সাহায্যে বাঁচতে পারে, সেটাই হচ্ছে তোমাদের উদ্দেশ্য। যে জিনিসটা কিন্তু অনেকেই জানে, অনেকেই বুঝতে পারছে, স্পেসিফিক্যালি যারা কোনো হাই পজিশনে রয়েছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছে। এবং যে কারণে হতে পারে এই সকল যে পার্সনগুলো যারা অ্যাকচুয়ালি বদমাস, তাদের খুব গায়ে লাগছে এই সময়, এবং তাদেরকে দেখবে বিভিন্ন জায়গায় কমেন্ট করা, মেসেজ করা, বিভিন্ন রকম টাইপের কথাবার্তা বলা। আর ব্যাপারটা কি জানো তো, হেটার্স যদি না থাকে না, কাজ করেও মজা নেই। ওকে, হেটার্স রাখতেই হবে, হেটার্স না থাকলে তুমি উন্নতি করতে পারবে না। ওকে, হেটার্সরাই কিন্তু বিভিন্ন যে সোসাইটির যে খারাপ জায়গাগুলো রয়েছে ওরা তুলে ধরে, কারণ ওরা ওইগুলো করে। তো তুমি তখন আরও ভালো করে বুঝতে পারবে যে হ্যাঁ, কোন জায়গাতে ওয়ার্ক হওয়ার প্রয়োজন রয়েছে আমাদের সমাজে। ওকে, তো তোমরা অনেকেই রয়েছো সোশ্যাল ওয়ার্কাররা, দেখছো কারা কারা দেখছো অবশ্যই কিন্তু জানাবে। ওকে, ওকে, তোমরা অনেকেই রয়েছো হিলার, হিলিং কোনো এবিলিটি তোমাদের রয়েছে। ওকে, ইয়েস। তো এই সময় যে সকল পার্সনরা কোনোরকমভাবে তোমাকে চেনের দ্বারা বাঁধার চেষ্টা করেছিল বা কিছু, তারা কিন্তু এই সময় হেলথ ওয়াইজ সাফার করছে, বা তোমাদের হেলথে যারা কোনোরকমভাবে খারাপ কিছু দেখতে চেয়েছিল, বা তোমাদের ভেনাস এনার্জিতে, স্পেসিফিক্যালি শুক্রের এনার্জিতে কোনোরকমভাবে কিছু ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে কোনোরকমভাবে দেখছে যে সেটা সম্ভব হয়নি। অ্যান্ড ইউ ট্রুলি ডিজার্ভ দিস। তোমাদের যে এনার্জিটা এই সময় রয়েছে হেলথ ওয়াইজ, বা যে এনার্জি রয়েছে তোমাদের ভেনাস, যে ভেনুসিয়ান যে এনার্জি রয়েছে, সেটা কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে। তোমাদের কোনোরকমভাবে প্রমোশন হয়েছে, অনেকের ক্ষেত্রে তোমরা জানাবে অবশ্যই তোমাদের প্রমোশন হয়েছে, এবং তোমাদের যে কিছু কলিগ রয়েছে, আমি বারবার কর্মক্ষেত্রে এনার্জি পাচ্ছি আজকে এরম, তাদের কোনোরকমভাবে ডিমোশন হয়েছে। তোমরা বলবে যে প্রমোশন তো আর বিজনেস বা কন্টেন্ট ক্রিয়েটিং এসব, মানে প্রমোশন বলতে কি, তোমরা যে পার্সন ছিলে, তোমরা যে পার্সোনালিটি ছিলে, তোমাদের যে ক্রিয়েটিভিটি ছিল বা কি যা তোমরা করো সবার ক্ষেত্রে আলাদা, তো সেই জিনিসটা কোনোরকমভাবে আরও এক ধাপ এগিয়েছে। ওকে, সেটা এক ধাপ হতে পারে, 2 ধাপ হতে পারে, বাট আমি এখানে এক ধাপ পাচ্ছি কোনোভাবে, যে জিনিসটা কোনোভাবে এটা শুধু তোমরা এগোওনি, তুমি এগোনোর সাথে সাথে কোনো পার্সন পিছিয়ে এসছে। এবার বলবে সবসময় কি কেউ এগোলে কেউ পিছিয়ে আসতে হবে না, সেটা না, কিন্তু এরা পিছিয়ে এসছে কারণ এরা তোমার বড় হেটার্স। ওকে, এটা তোমাদের কর্মক্ষেত্রের কিছু পার্সন যারা অনৈতিকভাবে মানে সব কিছু করেছে, মানে হয় না অনেকে যে মানে নৈতিকভাবেই তার কাজটা, কিন্তু তারা সবসময় কথাবার্তা যখন বলে না অনৈতিক, না আমি আইন এই বিষয়ে যেতে চাইছি না, তো ব্যাপারটা এরকমই আর কি এদের। তো মানে এরা কোনোরকমভাবে অ্যাকচুয়ালি ভুল, মানে এরা তো কোনো লজিক্যাল কথাবার্তা বলতে পারবে না, এদের তো সবসময় ওই মানে ইললজিক্যাল কথাবার্তা বলে ভুল ভাল জিনিসের মাধ্যমে জেতার ব্যাপার রয়েছে, তো তাদের এরমই হবে। এবং এদের তো চরিত্রহীনের মানে যে ব্যাপারটা, মানে এরা যে চরিত্রহীন সেটা তো সবাই জেনে গেছে এখন। তো সেক্ষেত্রে একটা ব্যাপার আছে কি, হ্যাঁ সবাই তো জানে, আর এটা নতুন করে কী আছে এরম। ওকে, তোমাদের ওপর যে চাপ কোনোরকম ছিল বা কোনোরকম কিছু
তোমরা যদি ফিল করে থাকো যে হ্যাঁ জুন মাসটা একটু বার্ডেন ছিল, অনেক বেশি কাজের চাপ ছিল বা অনেক রকমের দায়িত্ব তোমরা নিয়ে চলছিলে, তো তোমাদের জন্য সুখবর আসতে চলেছে এই যে জুলাই মাস যে আসতে চলেছে। তো এই সময় কিছু পরিবর্তন হতে চলেছে যেটা তোমাদের জন্য পুরো অন্যরকম হবে, মানে তোমরা বুঝতে পারবে। এবং তোমরা এই জুলাই মাসে স্পেসিফিক্যালি এরকম কিছু হতে চলেছে, তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে পারপাস রয়েছে সেই পারপাসের দিকে তোমরা এগোচ্ছ। ওকে, এবং কিছু কার্মিক যে রিলেশনশিপ তোমাদের চলে আসছিল সেই কার্মিক রিলেশনশিপগুলো কিন্তু এন্ড হচ্ছে। জুন মাস থেকে তোমরা দেখেছো যে তোমাদের যে কিছু এরকম কার্মিক শত্রুরা ছিল আর কি, যারা তোমাদের লাইফে প্রচুরভাবে অনেক দিন ধরে সমস্যা দিয়েছে। তো টাইমটা ডিফারেন্ট হবে সবার ক্ষেত্রে এবং সব শত্রুদের ক্ষেত্রে। তো সেই পার্সনগুলো জুন মাস থেকেই কিন্তু কর্মফল পাওয়া শুরু করে দিয়েছে, মানে কর্মফল পাচ্ছে তারা, এবং সেই কর্মফলটা তারা কন্টিনিউয়াসলি পেতে থাকবে মরা পর্যন্ত, যেটা আমি কিন্তু আমার পূর্বের রিডিংয়েও বলেছি। তোমরা যদি রবিবারের পিকা ইমেজ এখনও পর্যন্ত না দেখে থাকো তো রবিবারের পিকা ইমেজ দেখে নেবে, সেখানেও আমার বলা রয়েছে যে তারা মরা পর্যন্ত কিন্তু ওই রকম টাইপের কর্মফল পাবে। কারণ একটা হিসেব হয়, একটা মানে ভালো মানুষের লাইফে সমস্যা করলে এরকমই হয়, কিছু করার নেই। ওকে, ওই জন্য মানুষ আগে সিলেক্ট করতে হয় যে কার সাথে আমি সমস্যা করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে অ্যান্ড কোনোরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কোনো একটা ইচ্ছে, ওকে, যেটা তোমরা করেছিলে সেই ইচ্ছেটা কিন্তু কোনোরকমভাবে তোমাদের লাইফে আসতে চলেছে জুলাই মাসে। এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, তোমরা যারা পিওর সোলেরা দেখছো, যারা কারোর কোনো ক্ষতি করোনি নিজের দিক থেকে, এবং তোমাদের লোভ নেই কারোর জিনিসে কোনো, বা তোমাদের মধ্যে হিংসা নেই। মেন হচ্ছে এই ব্যাপারটা যে হিংসা নেই তোমাদের। তো এই সময় তোমার শত্রুদের যেটা মেন উদ্দেশ্য রয়েছে বলতে পারো, সেটা হচ্ছে তারা এখন অন্য পার্সনদের সাপোর্ট চাইছে, অন্য পার্সনদেরকে জড়ো করতে চাইছে পূর্বের মতোই, মানে তাদের যে গ্রুপ ছিল আরও পার্সনদেরকে তারা তাদের গ্রুপে আনার চেষ্টা করছে এই সময়। কারণ কোনোরকমভাবে তারা যে পাওয়ারটা ল্যাক করছে, কন্ট্রোলটা ল্যাক করছে, সেটাকে যদি আবার একই জায়গায় আনতে হয় তাহলে যে কটা পার্সন তাদের গ্রুপে রয়েছে সে কটা এনাফ না। কারণ প্রত্যেকেই তো তোমরা জানো যে যে কটা গ্রুপে রয়েছে সে কটা তো বিশ্বাসযোগ্যও না, আর সে কটা এরকমও না যে হ্যাঁ বাবা সব সিচুয়েশনে সাথ দেবে। তারা মানে ভেবে চিন্তে কাজ করে। ওকে, এরা কেউ কারোর আপন না। তো সেক্ষেত্রে এই জিনিসটা চলছে, এবং এদের চাইল্ডের হেলথ কোনোভাবে সাফার করছে, আমি জানি না, বারবার এই মেসেজটা পাচ্ছি, এদের চাইল্ডের হেলথ, তোমার যে শত্রুরা রয়েছে তাদের চাইল্ডের হেলথ সাফার করছে জুন মাস থেকে, এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো তোমাদের কিছু ইচ্ছে রয়েছে যেটা জুলাই মাসে কিন্তু পূরণ হতে চলেছে স্পেসিফিক্যালি, তোমরা দেখবে। এবং যত রকমের মিথ্যে আরোপ তোমাদের উপর লাগানো হয়েছিল ওকে এতদিন ধরে, সেই জিনিসগুলো কিন্তু কোনোরকমভাবে সামনে আসছে যে কোনটা কোনটা মিথ্যে ছিল, কোনটা কোনটা সত্য ছিল। তো জুলাইটা এমন একটা মাস হতে চলেছে, আমি বারবার পাচ্ছি, যে মাসে তোমাদের লাইফে তোমরা পরিবর্তন দেখছো, তোমাদের লাইফে ভালো কিছু আসতে চলেছে, 100% ভালো কিছু আসতে চলেছে। একটা মানে জীবন পরিবর্তন হলে যেরকম টাইপের সিচুয়েশন হয় না, যে হ্যাঁ একটা পুরো লাইফ চেঞ্জিং মান্থ বলতে পারো জুলাইটা তোমাদের অনেকের ক্ষেত্রে। তোমাদের কিছু ইচ্ছে পূর্ণ হচ্ছে, বারে বারে আমি পাচ্ছি এনার্জিটা যে জুলাই মাসে তোমাদের কিছু ইচ্ছে পূর্ণ হবে। স্পেসিফিক্যালি তোমাদের জন্য বলছি, যারা পিওর সোলেরা দেখছো এবং আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে, 100% ফলো করছো তোমরা আমার চ্যানেল অনেক দিন ধরে, কিন্তু তোমাদের জন্য এই পরিবর্তনটা 100% আসবে। যখন আসবে কিন্তু 1111 টাইপ করে জানাবে, 1111 রিডিংয়েই টাইপ করে তোমরা জানাবে, বা অন্য রিডিংও করতে পারো, নো ম্যাটার, সেটা ম্যাটার করছে না। ওকে, আমি জানি না, বারবার আমি পাচ্ছি তোমাদের জন্য যে কিছু বিগার, কিছু বেটার, কিছু ভালো আসতে চলেছে। আমি বারবার একই মেসেজ আসছে আমার কাছে আজকে, একটু জানিও তোমরা যে তোমরা কারা কারা এরকম ফিল করছো যে এত অপোজিশন, এত রকমের নেগেটিভ কথাবার্তা, এত রকমের নেগেটিভ ওয়ার্ক তোমাদের লাইফে প্রচুর মানুষ করে গেছে, করে যাচ্ছে। আজ অনেক বছর ধরে তোমরা সাফার করছো, তোমাদেরকে একঘর করে দেওয়া হয়েছে, এই সকল গ্রুপ করে করে অনেক কিছু করেছে। কিন্তু এই সময়টা যেন তোমাদের সময়, যেন বারবার সব কিছু ইউনিভার্স সবাই যেন আহ্বান করছে জুন থেকে, যেন সেই মানে সময় পরিবর্তন হয়েছে জুন থেকে, যেন মানে সেই ইউনিভার্স যেন তার যে কাজ সেটা দেখাচ্ছে যে দেখো হ্যাঁ কর্মা এক্সিস্ট করে এবং তারা কর্মা পাচ্ছে, তোমার চিন্তা করার কিছু নেই। ওকে, তুমি সঠিক পথেই আছো, এরকম একটা ব্যাপার। তো ইয়েস, কিছু ট্রিকি সিচুয়েশন হতে পারে তোমাদের জন্য, তোমাদের মনে হতে পারে কোনো একটা সিচুয়েশন কোনোরকম ট্রিকি হতে পারে, বাট এই ট্রিকি সিচুয়েশনটা কোনোরকমভাবে তোমাদের জন্যই। তোমরা এই সময় তোমাদের যে সোল রয়েছে, আত্মা রয়েছে, সেটার দিকে তাকানোর চেষ্টা করবে। ওকে, কারণ তোমরা কোনো সাধারণ পার্সন না, তোমরা রিইনকার্নেশন অফ সামওয়ান পাওয়ারফুল। ওকে, তো তোমাদের সুপ্রিম প্রোটেকশন রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো এবং তোমরা কানেক্টেড হায়ার পাওয়ারের সাথে কানেক্টেড। তো তোমরা অবশ্যই লিখবে আই অ্যাম কানেক্টেড টু হায়ার পাওয়ার। ওকে, তো তোমাদের বলা হচ্ছে তোমার এনিমিসরা কিন্তু
আবার তোমাদেরকে কিন্তু গ্যাসলাইট করতে পারে, ওকে, অন্য এনিমিসদের সাথে যুদ্ধ করার জন্য বা অন্য কারোর সাথে যুদ্ধ করার জন্য। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে এই জিনিসটা তাদের দিকেই ফিরিয়ে দিও। ওকে, কিছু রাখার দরকার নেই, বারবার বলি যে কেউ কিছু দিতে চাইলে ফিরিয়ে দিও, কিছু নেওয়ার দরকার নেই, তোমরা পুরোপুরি হোল। ওকে, অ্যান্ড তোমার যে স্পিরিট গাইডস রয়েছে তারা কিন্তু তোমার সাথে কমিউনিকেট করছে, তো তোমাদের চিন্তা করার কিছু নেই বিশেষ। ওকে, কারণ তোমার যে আমি যেটা বললাম, তোমার যে এনিমিস রয়েছে তারা এই সময় চেষ্টা করছে কোনোভাবে যে যারা কোনোরকমভাবে কারোর পক্ষে নেই সেই সকল পার্সনদেরকে তাদের ফরে করার, তাদের নিজেদের দিকে নিয়ে আসার, যে কারণে কোনোরকমভাবে এই সময় হয় তাদেরকে উস্কাচ্ছে, নাহলে তোমাদেরকে উস্কাবে, যেমন করে যে কোনো জিনিস একটা করবে বা এমন একটা কিছু করে বলবে ও ওই কথাটা তোমার উদ্দেশ্যেই বলা হয়েছে, কিন্তু ওই কথাটা তাদের উদ্দেশ্যে বলা হয়নি, ওই কথাটা তোমার শত্রুদের উদ্দেশ্যেই হয়তো তোমরা বলেছো, কিন্তু সেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে তাদের মধ্যে এমন কিছু তৈরি করবে যাতে তারা তোমার সাথে এসে ফাইট করে, কারণ এরা তো ডাইরেক্ট তোমার সাথে কথা বলতে পারছে না, তো সেরকম ব্যাপার। তো দেখবে এই জিনিসগুলো, এই ম্যানিপুলেশন ট্যাকটিক্সগুলো দেখবে। এই সময় কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই, কারণ আমি বারবার বলছি জুন মাস থেকে কার্মা টাইম শুরু হয়ে গেছে। এই সময় যাই করে নিক, যাই বলে নিক, মন্দির মসজিদ গির্জা চলে যাক, গীতার বাণী উগড়ে ফেলুক, যে কোনো জায়গায় যা যা ইচ্ছে করে ফেলুক, ওকে, কিছুতেই কিছু লাভ হবে না, কারণ যেটা হওয়া সেটাই হবে। ডেস্টিনি বলে তো কিছু ব্যাপার রয়েছে, যেটা হওয়া সেটাই হবে। এবং তোমাদের জুলাই মাসে দেখবে যে অনেক বেটার জিনিস তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, এবং তোমরা যদি কোনো পার্সনকে এই সময় তোমাদের পরিবারে খুব ট্রাস্ট করছো, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসো। ওকে, কাউকে ট্রাস্ট করার প্রয়োজন নেই এই সময়। ওকে, কেউ রাতারাতি চেঞ্জ হয় না, তোমাদেরকে বলা হচ্ছে সব যে পার্সন রয়েছে প্রত্যেকে স্বার্থপর, প্রত্যেকের স্বার্থে মেশে, প্রত্যেকের স্বার্থ রয়েছে। তো নিজেদের যে জায়গাটা রয়েছে, নিজেদের যে ব্যাপারটা রয়েছে সেটার দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করো। এখানে কোনো পার্সনের প্রতি কোনোরকমভাবে বেশি মানে চিন্তাভাবনা করা বা সিম্প্যাথেটিক নেচার রাখা কোনো মানে হয় না এই সময়। ওকে, এই সময় কোনো পার্সন রয়েছে যে এই সময় চ্যালেঞ্জেস ফেস করছে, স্পেসিফিক্যালি এইটা এমন কোনো পার্সন যে কোনোরকমভাবে তোমাদের মানে তোমাদের যে দেখতে ভালো সেই জিনিসটা তাদের মনে হয়, মানে তোমাদেরকে দেখতে ভালো এরকম তাদের মনে হয় আর কি। তো এই পার্সনটা কোনোরকমভাবে চ্যালেঞ্জেস ফেস করছে, এবং এই পার্সনটার প্রতি তোমাদের সিম্প্যাথেটিক নেচার রাখার প্রয়োজন নেই। এই পার্সনটার কোনো ডটার রয়েছে বা সান রয়েছে, মানে এরা অলরেডি ম্যারিড। ওকে, কনফার্ম এরা ম্যারিড, এবং এদের টাকা পয়সাও রয়েছে। হতে পারে এই সময় অনেকটা বেরিয়ে গেছে, তোমার বিরুদ্ধে এত বছর ধরে ক্ষতির কাজ করেছে। ওকে, গায়ের জোরে ক্ষতির কাজ করেছে, সেখানে প্রচুর টাকা নষ্ট করেছে। এখন নাটক মেরে সব জায়গায় কিন্তু বলে বেড়াচ্ছে যে কারোর ক্ষতি করলে তার ক্ষতি হয়ে যাবে। এখন মানে যেটা করে আর কি, যখন সময় চলে তখন সব রকম সব কিছু করে, গলার জোর দিয়ে সব কিছু দেখায়, তারপর যখন সময় পেরিয়ে যায় তখন আবার অন্য গান গায়, কিন্তু তোমরা জানো। এবং তোমরা দেখবে যে এদের যে গ্রুপ মেম্বার্সরা তারাও ওই রকম। ওকে, মানে তাদের যে গ্রুপ মেম্বার্সের মধ্যে হয়তো অনেক রকমের খারাপ কিছু করছে, প্রেম করছে, আরও অনেক রকমের নেগেটিভ কাজ করছে, সব কিছু করছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো একটু শব্দ বেরোবে না। কেন? গসিপ করছে না, প্রফিট আছে। হয় দাদা কোনো রকম ডাব খাইয়েছে, নাহলে দাদা আরও অন্য কিছু খাইয়েছে, আরও কিছু খাইয়েছে, তো যাই হোক কিছু করেছে, তো সেক্ষেত্রে সেই দোষগুলো কী করে দেখবে? মানে পুরোপুরি যে নেগেটিভ পার্সন সেটা তো প্রমাণ দিতে হবে, হয় নেগেটিভ পার্সনদের সাথে মিশে হতে পারে বা অন্যভাবে হতে পারে। যেমন তোমরা মহাভারতেও দেখেছো যে যেখানে অনেকবার বারণ করা হয়েছে, শ্রীকৃষ্ণ অনেকবার বলেছেন যে তুমি ভুলের স্বাদ দিও না, ভুলের স্বাদ দিলে তোমাকেও কর্মফল পেতে হবে। তখন শোনেনি না, আমি তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভুলই জিতবে, তো ভুলের স্বাদই আমি দেবো। ভুল করা আর ভুলের স্বাদ দেওয়া দুটোই একই জিনিস। তো সেক্ষেত্রে যারা ভুলের স্বাদ দিয়েছে এবং ভুল করেছে সবকটা কিন্তু পাপী, এবং সবকটা কিন্তু কর্মফল পাবে, তোমরা সেটা দেখতে পাবে। এবং তোমাদের কোনোরকমভাবে তোমরা যদি কোথাও কেঁদে থাকো বা কোনো কিছুতে তোমাদের কষ্ট হয়ে থাকে, তো সেই জিনিসটাকে নিয়েও তারা কোনোরকমভাবে এরকম রটিয়েছে যে সিম্প্যাথি গেইন করার জন্য তোমরা কেঁদেছো বা এরকম কিছু। মানে তাদের এরকম মনে হয়েছে যে তারা এত যে অত্যাচার হয়েছে, হতে পারে সবাই সব ঘটনা জানে না, তারা তো আর প্রত্যেকদিন যে দেখেনি কী হয়েছে তোমার সাথে, তো সেই জন্য অনেকের মনে হয়েছে যে না কিছু তো না, কারণ তারা তাদের মুখ থেকে শুনেছে যারা তোমার উপর সমস্যা করেছিল। তো সেক্ষেত্রে এটা একটা ব্যাপার রয়েছে যে তারা সেই সিচুয়েশনটা তো জানে না, তাই জন্য আর তাদের তো পা চেটে চলে, সেক্ষেত্রে তাদের পক্ষে বোঝা সম্ভব না। আর কিছুজন রয়েছে যারা এরকম টাইপেরই কাণ্ড কারখানা তোমার উপর করেছে, তাদের বক্তব্য হচ্ছে যে তুমি ন্যাকামি করে কাঁদো, তারা এমন কিছু করেনি। তো আমি পাচ্ছি যে ঈশ্বর বলছেন যে আগামী কিছু বছরের মধ্যে তাদের মেয়ের সাথে সেম জিনিস ঘটবে, এবং সেম জিনিস বলতে তো একবারে সেম জিনিস ঘটবে না, তোমার সাথে যেটা করেছে, এবং তাতে যারা এইটা বলেছে যে ন্যাকামি হয়ে, যেটা কান্না না, তো সেম জিনিস ঘটবে। এবং সেই সময়
কিছু পার্সন থাকবে এরকম তাদের আশেপাশে যারা বলবে যে ন্যাকামি করে কাঁদছে ওদের মেয়ে, তাদের মুখের সামনে বলবে, এবং সেই সময় যে ফিলিংসটা হয় সেই ফিলিংসটা এরা অনুভব করবে কেমন লাগে, ঠিক আছে। এবং শুধুমাত্র এরম না যে আমি পাচ্ছি তোমরা অনেকেই রয়েছে, শুধুমাত্র এরম না যে কারোর সামনে কেঁদেছো, বাড়িতে প্রচুরবার কাঁদতে তোমাদের দেখা গেছে। ওকে, সেটা হয়তো তোমাদের খুব ক্লোজ পার্সনরা জানে যে তুমি কতটা কেঁদেছো আর কতটা কি হয়েছে তোমার লাইফে, কতটা তুমি কষ্ট পেয়েছো। ওকে, কিছু কিছু থাকে না, অনেকে বলে না যে দিদি তুমি এই যে এই রিডিংটা খুব এরকম বাজে, বা এই রিডিংটা কেন এরকম টাইপের। তো রিডিং বাজে হয় না, রিডিংয়ের মধ্যে যে এনার্জি থাকে, যে এনার্জিগুলো আসে যে সকল পার্সনদের, সেই পার্সনগুলো হচ্ছে বাজে। যেমন ধরো একটা ঘটনা যে আমরা দেখি, বিভিন্ন ক্রাইম যে স্টোরি দেখি, সেখানে যে ক্রাইমটা হয়েছে সেটাকে যদি বলে যে এটা বাজে খবর দিয়ে দিয়েছে, কি দরকার ছিল এই খবরটা দেওয়ার, না, সেই খবরটা বাজে না, সেই খবরটা যাদের জন্য তৈরি হয়েছে সেই পার্সনগুলো বাজে। ওকে, তো আমাদের মেন্টালিটি চেঞ্জ করার প্রয়োজন, আমাদের অ্যাকচুয়ালি ভালো করে দেখা প্রয়োজন যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি ঠিক আর কোন জায়গাটা ভুল। তো সেই জিনিসটা যে কোনো জিনিসটা কিন্তু বাজে বা ভালো হয় না, সেই জায়গাতে ইনভলভ সেই পার্সনগুলো, সেই পরিস্থিতিগুলো কিন্তু বাজে। এবার সবাই বলবে যে তাহলে পার্সনগুলো বাজে নয়, পরিস্থিতি বাজে। না, পরিস্থিতি বাজে না, পার্সনটাই তৈরি করেছে এরকম পরিস্থিতি, ঠিক আছে। তো সেই কারণে কোনোরকমভাবে যদি তোমাদের যদি চোখের জলটাকে কেউ মানে তুচ্ছ করে থাকে বা বলে যে ও ন্যাকামি নাটক, তো ওই ন্যাকামি নাটক কী জিনিস সেটা কিন্তু কিছু বছরের মধ্যে তাদের মেয়ের সাথে ঘটবে যখন, তখন কিন্তু বুঝতে পারবে, এবং তখন কিভাবে নিজেদেরকে সামলায় সেটাও দেখা যাবে। কারণ তারা এরকম তো না যে ক্লিয়ার রয়েছে, তারা কর্মফল পাচ্ছে সেটা, কারণ এই যে আজকে আমার বাণী সেটা তোমরা তখন শুনবে, তোমাদের মনে থাকবে সেই সময় যে হ্যাঁ ও আচ্ছা, তোমাদের আশেপাশে কে কী করেছে তোমরা তো জানো, আর তোমাদের সাথে যদি হয়েই থাকে তোমরা তো তখন ক্লিয়ারলি বুঝতে পারবে, এবং তারাও জানে যে তারা কী করেছে, মুখে মানুক আর না মানুক। তো তখন তাদের ভেতরে যে কষ্টটা হবে যে হ্যাঁ আমি করেছিলাম, যেটা ভোগ করছি সেটা আরও বেশি হবে, কারণ তুমি তো কারোর ক্ষতি করতে যাওনি, তাও তোমাকে কাঁদতে হয়েছে বিভিন্ন জায়গায়। তো এরা যখন আসল কান্না কাঁদবে তখন কেমন লাগে, মানে এরা না, এদের প্রিয় সন্তান, স্পেসিফিক্যালি তোমরা যদি মেয়ে হয়ে থাকো এবং তোমাদেরকে যদি কাঁদিয়ে থাকে কেউ, ওকে, তো তোমরা শুধু দেখবে খেলা কেমন জমে যায়, ঠিক আছে। এবং কত খেলার শখ, পুরো খেলার শখ বের করে দেবে। বলে না যে অনেকে বলে না যে হ্যাঁ এই শ্বশুরবাড়িতে এত অত্যাচার করছে কেন কাঁদছে, একটু জিজ্ঞেস করে দেখো তো তার বাবা মারা কী কী করে এসছে আশেপাশের লোকের সাথে, নিজেকে হাউসওয়াইফ বলে এদিকে গসিপ করে কী কী করে এসছে, কার কার মেয়েকে কাঁদিয়ে এসছে, কার কার ছেলেদের কাঁদিয়ে এসছে, ঠিক আছে, একটু জিজ্ঞেস করে দেখো, তাহলে প্রমাণ পেয়ে যাবে যে কেন কি হয়। কারণ ইউনিভার্সের হিসেব যেটা রয়েছে না, সেটা কখনো ব্যর্থ যায় না। ওকে, এবং ইউনিভার্স কখনো কাউকে উল্টোপাল্টা জিনিস দেয় না। ওকে, যেটা দেয় ঠিক দেয়। এবার কিছু কিছু পার্সনকে তো সিলেক্ট করবেই যাদের দ্বারা এই জিনিসটা সামনে আসবে, এবং তোমরাই সেই পার্সনরা। তো তোমরা বি স্ট্রং, বি বোল্ড, কোনো জায়গাতে ভেঙে পড়ার কোনো মানে হয় না, ঠিক আছে। ইটস ওকে, যখন মনে হবে কষ্ট হবে, পুরোনো অনেক সিচুয়েশন আমাদের মাথায় চলে আসে, মনে পড়ে যায়, এবং তোমরা যারা ইন্টেলিজেন্ট পার্সনরা দেখছো, যাদের হাতির মতো ব্রেন দিয়ে পাঠিয়েছে, সেক্ষেত্রে তো ভোলা মুশকিল ব্যাপার। এবং যখন আরও দু চারটে কথা এক্সট্রা করে বলে তখন আরও ভয় যে হ্যাঁ, তখন আরও বেশি করে মনে পড়ে সেই কথাগুলো, তখন অবশ্যই সেই জিনিসটা চোখে জল বেরোবে, আপনা থেকে বেরোবে। এবং সবাই তো একই রকম টাইপের ইমোশনাল না, মানুষ যতই দেখাক না কেন কী ব্যাপার বা কিছু, হ্যাঁ তাদের সামনে তো তুমি কাঁদতে যাওনি, তাদের মতো ন্যাকামি করে তো কাঁদতে যাওনি তাদের সামনে, বা আর পাঁচটা লোকের সামনে গ্রুপের মধ্যে যে দেখো আমার সাথে কী হয়ে গেল বা কিছু, বা রাস্তাঘাটে, বা নাটক করে রাস্তাঘাটে চিৎকার করে করে এই ওষুধটা নিয়ে এলাম, আমার মেয়ের বা ছেলের বা এর শরীর খারাপ করে দিয়েছে, দেখো কত বাজে পার্সন, তোমরা কি করেছিলে শোনো আমার। তো সেই জিনিসটাই যে ওই রকম ন্যাকামি করো না তো কোথাও রাস্তাঘাটে গিয়ে, চার দেওয়ালের ভেতরে মানুষ কাঁদতেই পারে, বা কোনো পার্সন যদি মনে হয় যে হ্যাঁ এই পার্সনকে বিশ্বাসযোগ্য, সেই পার্সনের সামনে আমি কাঁদতে পারি, আমার মনের কষ্ট হচ্ছে, কী করবো আমি সেখানে, কী করব। তো সেই জিনিসগুলো যে বুঝতে পারছে না তাদের মেয়ের সাথে হবে সেই জিনিস, সেম জিনিস, তখন তোমরা দেখতে পাবে। এবং আজকে দাঁড়িয়ে মানুষ আর এরম ভাবে না যে হ্যাঁ কেন বলছে মেয়ের সাথে হবে, আরে তোমরা বদলে নাও না নিজেদেরকে, কেন বলবে, বলা বন্ধ হয়ে যাবে, তুমি বদলে নাও, তুমি বদলাতে পারছো না কেন, তোমার কিসের এত বদমাশি যে লোককে কষ্ট দিতে হবে। তো সেটাই, যে কর্মা তুমি যদি ক্রিয়েট করো তো কর্মা তোমার কাছে ব্যাকে ফিরে আসবে, তুমি যেই মহারথী হও না কেন। যাই হোক, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।